সামনে বাংলা ভাষা বলে বলে অভ্যাস হয়ে গেছে, যার কারণে ঠিকঠাক আসছে না। তো এটা বলবো কি, এই যে এটার কমই ছিল। আমি তোমাদের সবাইকে আমার মো বেঙ্গলি ব্লগ ইউটিউব চ্যানেল আবার একটা নতুন ভিডিওতে স্বাগতম গাইস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো গাইস, আমিও ভালো আছি। তো আজকে যাচ্ছি একটু মার্কেটে গাইস। তো কি করছি না করছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আর আমি ভিডিওটা শুরু করছি গাইস রাস্তা থেকে। এখানে দাঁড়িয়েছি ললিতার জন্য, সেই 11টা-12টার সময় আসার কথা ছিল গাইস, এখন বেজে গেছে 1টা, এখনো কোনো পাতা নেই। তো আছি দাঁড়াই ওর জন্যই। তো গাইস সমস্ত কিছু শেয়ার করবো আজকে, কি করছি, কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি, এ টু যে সমস্ত কিছু শেয়ার করতে চলেছি। ভিডিওটার সাথে থাকো আর আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো গাইস দেখতে থাকো আর এনজয় করো। এখনকার মতো টাটা, পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে ললিতা কাম হ্যাঁ কি যাওয়ার নবেল, আমি প্রায় 2 ঘন্টা থেকে ওয়েট করার পরে গাইস আসলো। দাঁড়া এইখানে বস, একটু বস, রেস্ট করি, 3টা বাজে, তারপরে যাই, তারপরে সন্ধ্যার সময় আসি। কার রাগ না ওঠে গাইস, একদম রাগে মানে ভনভন করছে, কান দিয়ে ধোয়া পারবে এত স্টাইল করে আসে থেকে আবার ছোট আমি তো ছোট অপেক্ষা করতাম। এই যে গাইস স্টাইল করে আসে, যার কারণে এত বেশি লেট। কত বাজে এখন হাইটে যাবো আবার চল গাইস। তো ফাইনালি ললিতা চলে আসলো, তোমরা দেখতেই পেলে। তো চলো এখন আর বেশি দেরি করে, মার্কেট সার্কেট সব বন্ধ হয়ে যাবে। তো টাটা, দেখতে থাকো, এনজয় করো। ফাইনালি আমরা টোটোতে উঠে গিয়েছি আর এখন আমরা যাবো আমাদের মার্কেট, তারপরে মার্কেট থেকে আবার যেতে হবে হলদিবাড়িতে গাড়ি করে। গাইস দেখতে থাকো ভিডিওটা এন্ড পর্যন্ত, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে ললিতা ফোন নিয়েই ব্যস্ত। তো এখন টাটা, পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি আমাদের দ্যাঙ্গস মার্কেটে। ভিডিও শুরুতে যেমনটা বলেছিলাম গাইস, যে দ্যাঙ্গস মার্কেট থেকে আমাদের যেতে হবে হলদিবাড়ি। তো গাড়ি করে যেতেই হবে এখন। তো এখন আর কোনো কথা নেই, ডাইরেক্ট তোমাদের সাথে দেখা হবে হলদিবাড়ি মার্কেটে গিয়ে। তো দেখতে থাকো আর এনজয় করো। কটার দিকে ছাড়বেন? 7 মিনিট। গাইস কারা কারা এখনো ভিডিওটা দেখছো ফাটাফাট কমেন্ট করো। সবাইকে রিপ্লাই দেওয়ার দায়িত্ব আমার। তোমাদের কমেন্ট আসা মাত্রই আমি সবাইকে রিপ্লাই দেবো, প্রমিস করছি গাইস। ফাটাফাট কমেন্ট করো। আর আমরা ফাইনালি গাড়িতে বসে গিয়েছি, মানে গাড়িতে উঠে গিয়েছি। এখন শিউ করে চলে যাবো আমাদের হলদিবাড়ি মার্কেটে। তো মার্কেটে গিয়ে তোমাদের সবার সাথে আবার দেখা হচ্ছে। এখন আর কোনো কথা বলা যাবে না, তো টাটা। কোন দোকানে? আরে ওই যে দেখিস এটিএম দোকান। বিকাশ আমি তো নিয়েছি নিকা। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের হলদিবাড়ি মার্কেটে গাইস। তো এখন যেতে হবে একটা কসমেটিকের দোকানে। তো জানি না, ছোট্ট একটা প্রোডাক্ট নেওয়ার আছে। তো আমাদের যেটা আমাদের মানে দ্যাঙ্গস মার্কেটে নেই, আমি এখানে পাবো কিনা জানি না গাইস। অনলাইন থেকে অর্ডার করা যেত, কিন্তু অরিজিনাল আসবে নাকি ডুপ্লিকেট আসবে, যার কারণে আমি অনলাইন অর্ডার করিনি। তো দেখা যাক পাই কিনা। তো গাইস দেখতে থাকো, এনজয় করো, টাটা। কোথায় গেলি? একদম পুরো 800। এটা আসলটা 2 নম্বরই কোনো কারবার আমার দোকানে হয় না। যত পার্লারের সবাই নেয় না, যেখানে মোনালিসা, তারপরে সাথী পার্লার, আরো যারা আছে ধাপড়া থেকে আসে, ওরাও নিয়ে যায়। আছে কি যেন আরেকটা ম্যাট্রিক্স আছে, ওটা আছে। আচ্ছা ওটা দাও তো। ওটা কতর মধ্যে পড়বে? পাশাপাশি হয়তো অল্প একটু কম বেশ হবে। কম যদি হয় একটু দেখাও। সামান্য অল্প কিছু ম্যাট্রিক্স ফাইনালি পাওয়া গেছে এখানে। তোমার বাড়ি কোথায়? আমাদের বাড়ি। তো গাইস ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ যে আমি কসমেটিকের দোকানে ঢুকে গেছি। আর এখানে আমার যেটা প্রোডাক্ট কেনার ছিল গাইস, ফাইনালি আমি এখানে পেয়ে গেছি। আর হচ্ছে একটা কথা গাইস তোমাদের সাথে শেয়ার না করলেই নয়, যেটা হচ্ছে প্রায় 1 সপ্তাহ ধরে আমি খুঁজছিলাম এই প্রোডাক্টটা।
আর ভিডিও শুরুতে যেমনটা বললাম তোমাদের যে অনলাইন অর্ডার করতে পারতাম, কিন্তু গাইস ধরো ক্রিম বা কোনো কিছু ড্রেসের ব্যাপারটা আলাদা, কিন্তু কোনো প্রোডাক্ট অর্ডার করার ক্ষেত্রে আমার যেটা মনে হয় সব থেকে নেওয়াই ভালো। তো তাই আমি দোকানেই খুঁজছিলাম, তো ফাইনালি এখানে পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের হলদিবাড়ি লক্ষ্মী স্টোর। দাঁড়া ফোনটা নে তো। তাহলে তোমার হচ্ছে স্ট্রেটনিং এটাও আছে তাই না, যে স্ট্রেটনিং ক্রিমটা সিরাম টিরাম ওইদিকে আছে। সিরামও লাগবে একটা যদিও এখন থাকে। এটা কেটে দিতে হ্যাঁ একটা কেটে দাও। আমি জানতাম যে এই দোকানেই পাওয়া যাবে। আচ্ছা আসলাম। ও আমার কাছে দেখলি অত টাকা দামের ওই জিনিসটা তো কম হবে। স্যান্ডেল নিব তো না এই যে এরকম দেখা যাচ্ছে। তো গাইস ফাইনালি আমরা কসমেটিকের দোকান থেকে বেরিয়ে চলে আসলাম এদিকে মার্কেটের ভেতরে। এটা হচ্ছে আমাদের হলদিবাড়ি মার্কেটের ভেতরে হচ্ছে বান্ধবী নিবে জুতো গাইস, তাই আসলাম জুতো কেনার জন্য। তো তোমরা দেখতেই থাকো, এনজয় করো ব্লগটা। ललिता सेट हो गया हमारा कैमरा। এদিকে কাছে গাইস ভাগ্যটা ভালো ছিল যে ওই দোকানে আমি পেলাম প্রোডাক্টটা, কেননা অনেক দোকানে খুঁজছিলাম, প্রায় এক সপ্তাহ থেকে ধরে খুঁজছিলাম কিন্তু পাইনি। অনেক ভাগ্য ভালো যে ওই দোকানটা পেয়েছি। আর একদিন আসলাম শুক্রবার যেদিন ছিল আমাদের হলদিবাড়ি মার্কেটে প্রায় দোকানই বন্ধ ছিল, তো সেদিন ঘুরে গেছি। তো গাইস আজকে পেয়ে গেছি, তো চলে এসছে এখন রেস্টুরেন্টে, তোমরা বুঝতেই পারছো। তো খাবো মোমো, তো ঠিক আছে দেখতে থাকো। আর যারা ভিডিও দেখতে দেখতে নতুন চলে এসেছে ফাটাফাট চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। তো এখন গাইস স্টার্ট, আগে খাই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। প্রায় দিলে একটু ভালো লাগে। একটু মেলা দে। 1 2 3 4 5 6 দাদা একটা কাঁটা চামচ দাও তো। বুঝতো এরা 6টা করে দেয়, এরা কেন 5টা করে দিচ্ছেন? দাও ব্যাপারটা আলাদা, পুরো লস হয়ে গেছে। একটা কম দিচ্ছে আমাদের, এদিকে মারা যায়, পয়সা দিয়ে খাবো ভাই। 6টার জায়গায় 5টা দিয়েছে, পুরো লস হয়ে গেছে। লস মানে পুরো লস, মানে আমাদেরকে মানে আমাদের জ্ঞান আছে তবু ঠকাচ্ছে। দাঁড়াও তো ললিতা, একটু হাত মুখটা ধুয়ে এসো। একটা কম দিচ্ছে আমাদের না, মানে আমরা জানি না, একটা কম দিচ্ছে গাইস, তারপরে আইনে দিচ্ছে আবার। দাঁড়া নিয়ে নিই, এই যে এটার কমই ছিল। আমি বললাম সেজন্য আইনে দিল, না বলে কিন্তু আইনে দিত না। কিন্তু না নতুন নাই এই দোকানে, এটা তোমরা হয়তো 3-4 বছর থেকে ছিলি আসি। তোমরাই তোমাদের নতুন দেখতেছে, আমরা এখানে পুরানা। কম দিছে এভাবে তাই একটা কম দিছে। ঝালটা নাই রে, ঝাল ক্যামেরা থেকে ভালো করে স্ক্যান করে ঠিক আছে, এই সাইডে দেখা যাবে না। এইটাই থেকে স্ক্যান দিয়া তো বুঝলো ওইটা তো না তাও দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে গাইস ফাইনালি আমরা চলে এসেছি আমাদের গ্রামের রাস্তায় গাইস, মানে আর আমি মানে মার্কেটে গেলাম যে খাওয়া দাওয়া করে, আর আমার মনেই নাই ক্যামেরা বার করে যে আমি ভিডিও করব, ভাবা যায়। খাওয়া দাওয়া করে আর ক্যামেরা স্যামেরা বার করিনি, মোবাইল টোবাইল বার করিনি, রেস্টুরেন্ট থেকে বার হয়ে সোজা চলে এসেছি বাড়ির রাস্তায়। তো ফাইনালি চলে আসলাম আমরা বাড়ি।
এখন একটু হেঁটে যেতে হবে গাইস। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু জানিও জানিও গাইস। আর হচ্ছে যেটা ব্যাপার, একজন আমাকে রিকোয়েস্ট করেছিল যে রাজবংশী ভাষায় ব্লগ করার, তো রাজবংশী ভাষায় ব্লগ করতে বলেছিল, রিকোয়েস্ট করেছে। তো তো এখন শুধু জাস্ট রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করার জন্য কয়েক লাইন রাজবংশী বলবো। আসলে ব্যাপারটা হচ্ছে রাজবংশী হয়েও মানে ক্যামেরার সামনে তো সবসময় বাংলা ভাষায় তোমাদের সাথে কথা বলি, তাই রাজবংশীটা ঠিক ক্যামেরায় আসে না। তো আমি চেষ্টা করছি যেমন যেমন হচ্ছে ভিডিও ইন্ট্রোতে যেমন বলি যে ইন্ট্রোতে যেমন বলি যে হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, তোমাদের সবাইকে আমার মৌ বেঙ্গলি ব্লগ ইউটিউব চ্যানেল স্বাগত। তো গাইস এটা যদি আমি রাজবংশী ভাষায় বলি তাহলে বলবো কি যে হ্যালো বন্ধুরা, তোমাকে সবাইকে মোর মৌ বেঙ্গলি ব্লগ ইউটিউব চ্যানেলে আরো একটি নয়া ভিডিও, আরো একটি কেন আছে আরো একটা নতুন নয়া ভিডিও স্বাগতম। তোমাকে সবাইকে মোর আসে না গাইস, মানে ঠিকঠাক আসে না যদিও, তো রাজবংশী হয়ে রাজবংশী পারবো না এটা তো নয়, পারবো কিন্তু মানে বাংলা বলে বলে অভ্যাস হয়ে গেছে। বাংলা ভাষায় আসলে ক্যামেরার সামনে বাংলা ভাষা বলে বলে অভ্যাস হয়ে গেছে, যার কারণে ঠিকঠাক আসছে না। তো এটা বলবো কি তোমাকে সবাইকে মোর মৌ বেঙ্গলি ব্লগ ইউটিউব চ্যানেলের আরো একটা নয়া ব্লগত স্বাগত। তো এরকমই তোমরা যদি সবাই গাইস, হ্যাঁ আশা করি তোমরা সবাই ভালো আছেন আর মুও ভালো আছো, এরকম হচ্ছে আমাদের রাজবংশী ভাষা গাইস। তো সবাই যদি রিকোয়েস্ট করো তো নিশ্চয়ই আমি নেক্সট চেষ্টা করব তোমাদের সবার জন্য রাজবংশী ভাষায় ব্লগ করার। তো আমরা চলে এসে যে গাইস বাংলাদেশ বর্ডারে যে পাশে, তোমরা দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না, মানে আমাদের নকাল এই রাস্তার পাশেই হচ্ছে বাংলাদেশ বর্ডার, এই যে বর্ডার রাস্তা, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না ঠিকঠাক। তো গাইস আজকের ভিডিওটা আর লং করছি না, তো সবার সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর কেমন এনজয় করলে ব্লগটা দেখে একটু জানিও। তো রাজবংশী ভাষায় কোনো ভুল ত্রুটি যদি আমি বলেছি তো সবাই একটু ক্ষমা চোখে দেখো। তো টাটা, আজকে এখানেই টাটা টাটা করে দে, টাটা।